এমন হয় যে কোনোদিন কোনোদিন তোমরা লবণ ভাত খাও, কোনোদিন কোনোদিন মার ভাত খাও, মানে এত কষ্ট তোমাদের। সরকার থেকে ঘর দেয়নি কেন? এই এই পরিবারটির দেখুন ঘরের অবস্থা, এই যে ঘরের অবস্থা। এরা এরা আদিবাসী। কই বোন আছো বাড়িতে? হ্যাঁ দাদা। কি নাম তোমার? আমার নাম হচ্ছে কাকুলি মার্ডি। কাকুলি মার্ডি? ওটাকে তোমার ভাই? তোমার নাম কি? কাঞ্চন মার্ডি। কাঞ্চন মার্ডি। হ্যাঁ। তোমরা এখানেই থাকো? হ্যাঁ আমরা এখানেই থাকি। এটাই বাড়ি তোমাদের? হ্যাঁ। আচ্ছা, কে কে থাকো এখানে? আমি, আমার মা আর আর দুটো ভাই। আর তোমার বাবা? আমার বাবা ক্যান্সারে মারা গেছেন। ক্যান্সারে মারা গেছে কবে? এই 27 তারিখে। 27 তারিখে? আচ্ছা, আর তুমি কি করো, পড়াশোনা করো? হ্যাঁ আমি ক্লাস 12 এ পড়ি। ক্লাস 12-এ পড়ো? কোথায়, কোন স্কুলে? আমি কলকাতা ব্যারাকপুর স্কুলে পড়ি। কলকাতা ব্যারাকপুরে? হ্যাঁ। তো তোমার বাড়ি যে এখানে? আমার বাড়ি এখানে, আমি হোস্টেলে থাকি। হস্টেলে থাকো? কিন্তু তোমাদের বাড়ি ঘর তো এরকম, হস্টেলে খরচা কে চালায়? আমার বাবাই চালাতো। তোমার বাবা চালাতো? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা কতদিন আগে মারা গেছে? এই তো 1 সপ্তাহ আগে। 1 সপ্তাহ আগে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, চিকিৎসা করতে পারোনি? চিকিৎসা করতে পারিনি, সেরকম ভালো চিকিৎসা হয়নি। আপনাকে বলেছিলাম একটু সাহায্যের জন্য, কিন্তু আপনার আসার যেদিন কল করেছিলাম তার পরের দিনই উনি মারা গেছেন। ও আচ্ছা আচ্ছা, মানে তোমরা তো আমাকে 1 সপ্তাহ আগে ফোন করেছিলে, কিন্তু যেদিন তুমি ফোন করেছিলে আমাকে পরের দিন আমি আসার কথা, কিন্তু সেদিনই তোমার বাবা মারা গেছে, তাই তো? হ্যাঁ। আর তোমার বাবার ক্যান্সার কতদিন ধরে ছিল? ক্যান্সার মানে আগে থেকেই ছিল, কিন্তু আমরা জানতে পারিনি। ভুল ট্রিটমেন্ট হয়েছিল। আগে ওনাকে ওই কালাজ্বর বলেছিল, হ্যাঁ। আর কালাজ্বরের ওষুধই খাচ্ছিলেন। আচ্ছা। তারপর 1.5 মাস আগে জানতে পারলাম যে ওনার ক্যান্সার হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তারপরে তোমরা চিকিৎসা করছিলে, তারপর কিন্তু ঠিকঠাক চিকিৎসা হয়নি বলে উনি মারা গেলেন। ও, আর তোমরা এই ঘরেই থাকো? চলো তো দেখি। এটা ঘর তোমাদের? এটা তো একদম খুব খারাপ একটা অবস্থা। আর এই ইটের বাড়িটা কার? আলাদা লোকের? হ্যাঁ ওটা আলাদা। মানে ওটা বেড়া দিয়ে তোমরা এই ছেঁড়া তিপ্পাল দিয়ে এই ঘরের মধ্যে থাকো? ই বাবারে, আর ওটা কে? ওটা ওটা আমার ভাই। এই হিরো, দেখি কি নাম তোমার? কার্জন মার্ডি। কার্জন মার্ডি। তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? এটা আর ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম স্কুলে? এ বাবা, একে আবার ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতো তোমার বাবা? হ্যাঁ। তাই নাকি? তুমি? এটা আর ইংলিশ মিডিয়াম ক্লাস 6 এ। তুমিও ইংলিশ মিডিয়াম স্কুলে? হ্যাঁ। ক্লাস 6-এ? হুম। তুমি ইংলিশ থেকে কথা বলতে পারো? হ্যাঁ। হ্যাঁ। তোমার বাবা ইংলিশ মিডিয়ামে পড়ায় ওদেরকে? হ্যাঁ। আচ্ছা, আর তোমার মা কোথায় গেছে? আমার মা কাজে গেছে, বাড়িতে খাওয়ার নেই, আর সেই জন্য আমার মা কাজে গেছে বাইরে। আচ্ছা আচ্ছা, মানে তোমাদের বাড়িতে খাবার নেই বলে তোমার মা বাইরে কাজে গেছে। আজকে কি খেয়েছো তোমরা? আজকে ওই ভাত আর পুঁই শাক রান্না করেছিলাম। কখনো কখনো নুন ভাত দিয়েও খেতে হয়, কখনো মার ভাতও খেতে হয়। তাই নাকি? মানে এত তোমাদের কষ্ট, কখনো লবণ ভাত কখনো মার ভাত। আজকে কি রান্না করছো? পুঁই শাক? হ্যাঁ। এই যে কই এগুলো ভাত? এটা ভাত, পুঁই শাক দেখি। ওখানে আছে। আচ্ছা, এটা ভাত ভেজেছিলাম ওটা। আচ্ছা, ভাত ভেজেছিলা? এই যে ভাত এখানে রান্না করা আছে। আর পুঁই শাকটা কোথায়? এইখানে দেখি। এটা রান্নাঘর? হ্যাঁ। এ বাবা, রান্নাঘরের অবস্থা তো খুব খারাপ। দেখি পুঁই শাক। আচ্ছা, এই পুঁই শাকের তরকারি আর ভাত তোমরা আজকে খাবে? হ্যাঁ। মানে এমন হয় যে কোনোদিন কোনোদিন তোমরা লবণ ভাত খাও, কোনোদিন কোনোদিন মার ভাত খাও, মানে এত কষ্ট তোমাদের। তারপরেও তোমার বাবা কষ্ট করে হলো এই যে ত্রিপলের বাড়ি তোমাদের, তারপরেও তোমাদের মানে ভালো ভালো স্কুলে তোমাদের পড়ায়। তুমি 12-এ পড়ো, হ্যাঁ। মানে ব্যারাকপুর স্কুলে। হ্যাঁ। ওখানে কি মানে টাকা পয়সা লাগে? ওখানে আমি ওই হোস্টেলে থাকি। হ্যাঁ। হোস্টেলে থাকার খরচটা ওর সিস্টাররা চালায়, আর অন্য সব বই খাতার খরচ, নিজের খরচ, এগুলো বাড়ি থেকে চালায়। আচ্ছা আচ্ছা, মানে হস্টেলের খরচটা তোমাদের ওখান থেকেই দেয়, আর যা বাকি বাদ পড়াশোনা খরচ লাগে সব তোমাদের বাড়ি থেকে দিতে হয়। তো তোমার মা এখন তাহলে কিভাবে খরচা দেবে? ওটাই কাজ করেই চালাতে হবে। কাজ করে মানে লোকের বাড়িতে কাজ করে তোমার মা? লোকের কাজ করে মানে ধান টান লাগানো এগুলো। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এই যে এই বোনটার কাছে, এর নাম কাকলি মার্ডি। এরা পড়াশোনায় 3 ভাই বোন, তাই তো? 2 ভাই 1 বোন। এই বোনটা হচ্ছে ব্যারাকপুর একটা স্কুলে পড়ে, ওখানে হস্টেলে থাকে, এবং এর বাবা মানে লোকের কাজ করে, এই যে জমিতে কাজ করে কষ্ট করে হলো 3 ভাই বোনকে পড়ায়। কিন্তু এদের এতই দুর্ভাগ্যবশত যে এর বাবার এমন একটা রোগ হয়েছিল, ক্যান্সার। সেই ক্যান্সার রোগে আজকে থেকে 7 দিন আগে এর বাবা মারা যায়, এবং আমাকে বলেছিল আসার জন্য আগের সপ্তাহে। আমি আসবো বললাম, কিন্তু পরের দিন সকালবেলা ফোন করে বলছে যে দাদা তোমাকে আর আসতে হবে না, আমার বাবা মারা গেছে। এত আমার শুনে খারাপ লেগেছে। তো যাই হোক, আমি না থাকতে পারে তবু আমি আজকে এসেছি যে যাই ওদের পরিস্থিতিটা অন্তত দেখে আসি। তো যে এই ঘরের মধ্যে এরা হচ্ছে থাকে ত্রিপলের ঘরে। দিদি, আপনার বাড়ি এখানে? হ্যাঁ আমাদের বাড়ি এখানে। কি নাম আপনার? আমার নাম সুমিতি বাস্কি। সুমিতি বাস্কি। হ্যাঁ। আপনি তো আমাকে ফোন করেছিলেন না? হ্যাঁ, আপনার ভিডিও দেখে আমি দেখেছি যে আপনি অনেক মানুষদেরকে হেল্প করেন কিংবা ওদের পাশে দাঁড়ান। হ্যাঁ। তো ভাবছি আপনাকে ফোন করে। তো এদের প্রবলেম সত্যি অনেক তাহলে নাকি? সত্যি অনেক খারাপ, এদের খাওয়ার মতন কিছু নেই। ওনার বাবা তো ক্যান্সার আক্রান্তে মারা গেছেন। আচ্ছা। আর মানে আর্থিকভাবে অনেক দুর্বল হয়ে গেছে। ও, তোমাদের পায়খানা বাথরুম কোথায়? পায়খানা বাথরুম
আমাদের পায়খানা বাথরুম নেই। তোমাদের পায়খানা বাথরুম নেই? তাহলে এত বড় মেয়ে, তুমি 18 বছর বয়স তোমার, তুমি কোথায় যাও পায়খানা করতে? তাহলে মাঠে? মাঠে? এটা মাঠে পায়খানা করতে যায়? উঠে যায়। মানে বাথরুমে নেই, টিউবওয়েল বাথরুম টিউবওয়েল কিচ্ছু নেই? কিছু নেই। জল কোথা থেকে নিয়ে আসে? মানে সরকারি যেটা মার্শালগুলো বসেছে ওখানে। আচ্ছা, রাস্তা থেকে জল নিয়ে আসে। হ্যাঁ, রাস্তা থেকে। আর এই এত বড় মেয়ে, 18 বছরের মেয়ে, তুমি মাঠে পায়খানা করতে যাও? সরকার থেকে তোমাদের পায়খানা বাথরুম দেয়নি? না, দেয়নি? ঘর দেয়নি? ঘর এই যে তোমাদের এই যে ভাঙ্গা ত্রিপলের ঘর, এরকম মানে এই যে ত্রিপলের ঘরটা যে আছে, এটা তো খুব একটা খারাপ আর কি। এই ঘর দেয়নি তোমাদের সরকার থেকে? সরকার থেকে ঘর দেয়নি না। কেন? নাম আসেনি তোমাদের? না, নাম টাম কিচ্ছু আসেনি? আসেনি। তো বন্ধুরা, এই যে এই পরিবারটির দেখুন ঘরের অবস্থা, এই যে ঘরের অবস্থা। একটা 18 বছরের মেয়ে আছে, তো এরা মানে এদের এই যে ঘর নেই, মানে এদের ঘরের লিস্টে নামেনি, কিন্তু যাদের সরকার থেকে ঘর পাওয়ার প্রয়োজন নেই তারাই ঘর পাচ্ছে আজকাল কিন্তু। হ্যাঁ, এটা ঠিক তো? মানে যাদের ঘর পাওয়ার প্রয়োজন নেই তারাই কিন্তু ঘর পাচ্ছে, মানে যাদের বড় বড় ঘর আছে তাই ঘর হচ্ছে। এই ফ্যামিলিটার কিন্তু একান্ত একটা ঘরের প্রয়োজন, এরা কিন্তু কখনো ঘর পায় না। তো তোমার বয়স 18 বছর, তুমি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাই তো? তো এখন তোমাদের কিসের প্রয়োজন বলো? আমাদের ঘরের প্রয়োজন, আর আমাদের ভাইদের আর আমার পড়ার জন্য কিছু কিছু টাকারও- যদি হেল্প হয়, তাই তো? হ্যাঁ, মানে এই ঘরে তোমরা সবাই একসাথেই থাকো? হ্যাঁ, মানে এই ঘরটার মধ্যে সবাই থাকো, তোমার মা, তোমার ভাই টাই সবাই? হ্যাঁ, উপরে তো ত্রিপল দেওয়া আছে না? হ্যাঁ, মানে উপরে ত্রিপল দেওয়া, এই যে শাড়ি টাঙিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ। মানে সত্যি তো কষ্টকর বিষয়। তো যাই হোক বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো আমি। এই যে কাকলি মার্ডি আছে, এই বোনটা, এ হচ্ছে ব্যারাকপুরে পড়াশোনা করে, একটা স্কুলে, সেখানে হস্টেলে থাকে এবং পড়াশোনায় অত্যন্ত ভালো, তাই তো? পড়াশোনা অত্যন্ত ভালো, কিন্তু খুব একটা দুঃখের বিষয় যে আগামী 6-7 দিন আগে এর বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। আমার বাবার স্বপ্ন ছিল যে আমরা যেন ভালো করে পড়াশোনা করে এক ভালো মানুষ হই। ভালো মানুষ হও, তোমার বাবার স্বপ্ন পূরণ করবে? হ্যাঁ, 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 আচ্ছা। মানে এখন তোমার মা লোকের বাড়ি কাজ করে তারপর তোমাদেরকে খাওয়াচ্ছে, এবং তোমরা কি খেয়ে থাকছো? কখনো লবণ ভাত, কখনো মার ভাত, তো কখনো পুঁই শাকের তরকারি ভাত, তাই তো? কষ্ট হয় না বোন? হয়। কষ্ট হয়, খারাপ লাগে? খারাপ লাগে, কিন্তু কি আর করার। আমার বাবার স্বপ্ন ছিল যদি আমাকে গাছের নিচেও থাকতে হয় তাহলেও থাকবো, কিন্তু আমার ছেলে মেয়েদের পড়াশোনা করাবো, ওদের পড়াশোনা থামাবো না। তোমার বাবা বলছে আমাকে যদি গাছের নিচে থাকতে হয় তাও থাকবো, কিন্তু ছেলে মেয়ের পড়াশোনা থামাবো না। তো আজকে তোমার বাবা মানুষটাই চলে গেল, খারাপ লাগছে না? হ্যাঁ, লাগছে। খারাপ লাগছে? বাবার জন্য কষ্ট হচ্ছে? মানে মানুষটা এত কষ্ট করেছে তোমার জন্য, সেই মানুষটা আজকে মানে হারিয়ে গেল পৃথিবী থেকে। মানে এতে তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমার কাছে কোনো ভাষা নাই। মানে পৃথিবীতে বাবা নামক বটগাছটা না থাকলে যে কত কষ্ট। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো। এই যে কাকলি, 18 বছর বয়স কাকলির, পড়াশোনা করে, এবং সে এর বাবা ওকে বলে গেছিল, কি বলে গেছিল? পড়াশোনা করে ভালো মানুষ হতে। পড়াশোনা করে ভালো মানুষ হতে, মানুষের সেবা করতে, তাই তো? তুমি করবে? হ্যাঁ, পড়াশোনা করে যে তুমি ভালো কিছু মানুষের সেবা করবে? হ্যাঁ, সেবা করবে? বাবার কথা রাখবে? হুম। তো ঠিক আছে, আমি আমার তরফ থেকে তোমাদেরকে কিছু আমি হেল্প করে যাচ্ছি, ঠিক আছে? এখানে এই যে কিছু টাকা আছে, এটা রাখো, আমি এটা তোমাদেরকে দিয়ে গেলাম। তোমাদের বাড়িতে তো বাজার নেই, এই টাকা দিয়ে কিছু বাজার নিয়ে আসবে। হ্যাঁ, এখানে 2-2.5 হাজার টাকার মতো টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। এটা দিয়ে তোমাদের যা বাজার লাগবে তুমি নিয়ে আসো, মন খারাপ করবে না, সব ঠিক হয়ে যাবে। এবং যারা যারা তোমাদের ভিডিও দেখছে সবাই তোমাদেরকে সাহায্য করবে, সবাই হেল্প করবে, এবং তোমাদের পড়াশোনা সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা সবাই কাকলির পাশে থাকবেন, কাকলিকে বেশি বেশি করে শেয়ার করবেন, যেন কাকলির মানে ওর বাবার কথা রাখতে পারে। ওর বাবার স্বপ্ন ছিল গাছতলায় থাকবো, কিন্তু তবু মেয়েদের পড়াশোনা করে আমি মানুষ করব। তো যাই হোক, আজকে কাকলির বাবা নাই, 7 দিন হলো মারা গেছে। আপনারা কাকলির ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কাকলি যেন ভালো মানুষের মতো মানুষ হতে পারে, ভালো করে পড়াশোনা করতে পারে, বাবার কথা রাখতে পারে, তাই তো? ঠিক আছে, তুমি ভালো থেকো। এবং কাকলির এই যে ঘরের অবস্থা খুব খারাপ, দেখি আমি তোমাদের ঘরটা করে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? যদি আমার দ্বারা সম্ভব হয়, তোমাদের এই যে ত্রিপলের ঘর আছে, এই ত্রিপলের ঘর তোমাদের আমি ভালো করে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? ঠিক আছে দিদি, ভালো থাকবেন। আমি আবার আসবো, এবং কাকলিদের এই যে ঘর আছে, অবশ্যই এই যে বাড়িটা ত্রিপলের ঘরটা যে আছে তোমাদের, হ্যাঁ, এই ত্রিপলের ঘর আমি তোমাদের করে দেওয়ার ব্যবস্থা করব, ঠিক আছে? এবং তোমাদেরকে যেন লবণ ভাত খেয়ে না থাকতে হয় সেই ব্যবস্থাটাও আমি করব। এবং এই যে টাকা দিলাম তোমাদেরকে, আজকে তোমাদের যা খাওয়ার ইচ্ছা করবে টাকা দিয়ে তোমরা নিয়ে এসে খাওয়া, ঠিক আছে? অনেক ধন্যবাদ আপনাকে দাদা। ধন্যবাদ, ঠিক আছে, তোমরা ভালো থেকো, আমি আবার আসবো। হ্যাঁ, আর কান্না করবে না, তোমার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে।